এই ভাগের চ্যাপ্টারে অনুশীলনীর 65 নাম্বার পেজের তোমার সমাধানটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই ক্লাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমত রয়েছে 1 নম্বরে রয়েছে যে তোমার সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। তোমাদের হচ্ছিল বহু নির্বাচনী প্রশ্ন আসবে, সেই বহু নির্বাচনী প্রশ্নে তোমার এই টিক চিহ্নগুলো দিতে হবে। দেখো এই জায়গায় কি বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখা 4টা শূন্য। এটাকে আমাদের বলছে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে। দেখো এই 2 শূন্য 2 শূন্য কাটা যায়, তাহলে তাই কত 100। এটা সঠিক উত্তর হবে 100। 6573 প্লাস 73কে 100 দিয়ে ভাগ করলে এই ভাগটিতে ভাগশেষ কত হবে। একটু সহজ পদ্ধতিতে এই ভাগগুলো করবা। 6 5 7 3 এটাকে যখন 100 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে বা 1000 বা 10 দিয়ে, অর্থাৎ 1-এর পরে যদি শূন্য হয় তাহলে কি করবা, এই জায়গায় শূন্য আছে কয়টা, 2টা, তাহলে এই সংখ্যাটা লাস্টের 2টা হবে ভাগশেষ। এখানে 2 শূন্য দেখে তোমার 73 হবে ভাগশেষ। 1 শূন্য হলে 3 হইতো ভাগশেষ। আবার যদি 3 শূন্য থাকতো তাহলে 573 হইতো ভাগশেষ। যেহেতু 2 শূন্য তার মানে 73 ভাগশেষ। এই জায়গায় সঠিক উত্তর হবে 73, এই ক নম্বরটা। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। ভাজ্য যত ভাজক তত। মনে করো ভাজ্য 2, ভাজকও 2, ভাজ্যও 2, তাহলে এটার ভাগফল কত হবে। ভাগফল হবে 1। ভাগফল কত হবে 1। 625 ভাগ ঢের সমান 25। 625কে কত দ্বারা ভাগ করলে 25 হবে। খালি করে তোমার চিহ্ন বসাইতে হবে। এই এটা যদি বের করতে হয়, এটা কি ভাজ্য। 625 কি 625 হচ্ছে ভাজ্য, আর এটা কি ভাগফল দেওয়া আছে। যদি তোমার ভাজক বের করতে হয় তাহলে যেই কাজটা করবা, এই ভাজ্যটাকে তোমার ভাগফল দিয়ে ভাগ করবা, তাহলে তোমার কি বের হয়ে যাবে, ভাজক বের হয়ে যাবে। তাহলে 25 62 ভিতরে 2 বাদ যায় 50 হয়। থাকে হচ্ছিল তোমার এই জায়গায় থাকে হচ্ছিল 12, আর এই 5 নামালে 125। 25 125-এর ভিতরে 5 বাদ যায়, তাহলে এটা সঠিক উত্তর হবে 25। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হবে। ভাগশেষ 0 হবে। নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ 0। এরপর কি বলছে, ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত। ভাগফল কত, ভাগফল 5 আছে। এরপরে হচ্ছে কি ভাজক ভাগফলের 5 গুণ, তাহলে 5-এর 5 গুণ হচ্ছে 5 গুণ 5 কত 25। তাহলে ভাজ্য কত। আমরা ভাজ্য বের করব কিভাবে। ভাজ্য বের করার সূত্র হচ্ছিল, এটা হচ্ছিল তোমার কি ভাগফল। ভাগফল 5 আর ভাজক আমরা পাইলাম কত 25। তাহলে ভাগফলকে ভাজক দিয়ে গুণ করলে ভাজ্য বের হবে। 25কে 5 দিয়ে গুণ করলে 5 25-এ 125। তাহলে এই জায়গায় 125 কোথায় আছে, এটা হবে সঠিক উত্তর। 340-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। 340-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগফল 17 হবে। তাহলে আমরা কি করব, এটা কি ভাজ্য আর এটা কি ভাগফল। আমরা 17 দিয়েই 340-কে ভাগ করব, তাহলে আমাদের এই জায়গায় সঠিকটা বের হয়ে যাবে। তাই 17 দিয়ে 340, 17 34-এর ভিতরে 2 বাদ যায় 34 হয়, তাকে 0 আর এই শূন্য এই জায়গায় বসে দিই, তার মানে 20। সঠিক উত্তর হবে গ নাম্বারটা। এ হচ্ছে বহু নির্বাচনী। এরপর নিচে প্রশ্নগুলো উত্তর লিখি। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি হবে। এটা হচ্ছিল তোমার ভাগের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা পরবর্তী ক্লাসে পৃষ্ঠা নাম্বার 66-র অঙ্কগুলো করব। আজকে পৃষ্ঠা নাম্বার 65-র অঙ্কগুলো করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তাহলে 1 নম্বরে হচ্ছিল ভাজ্য। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। এটা হচ্ছে 1 নম্বরে। 240-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে। তাহলে আমার কি ভাজক বের করতে হবে। তাহলে 2 নম্বরে আমরা জানি ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এই জায়গায় ভাজ্য কত আছে, ভাজ্য আছে 240। 240-কে ভাগ করতে হবে কত দ্বারা, 12 দ্বারা। 12 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়, 12 24-এর ভিতরে যায় 2 বার, এই শূন্য বসায় দাও, 20 হবে উত্তর।
2 নম্বরটা হবে 20। এরপর 3 নম্বর বলছে 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তাহলে আমরা কি করব? 3 নম্বরে 500 টাকা দিয়ে যেহেতু বলছে 500 টাকার নোট দিয়ে, তাহলে আমরা 25 দিয়ে ভাগ করব হচ্ছিল 500-কে। 25 দিয়ে 500-কে ভাগ করব। তাই 25 500 ভিতরে কয়বার যায় দেখো, 25 50-এর ভিতরে যায় 2 বার, 50 হয়, শূন্য থাকে, আর এই শূন্যটা এই জায়গায় বসায় দিবা। তার মানে কত? 20টি। 20টি পেন্সিল, 20টি পেন্সিল, 20টি পেন্সিল কেনা যাবে। একটি বাক্সে তোমার 20টি কি বলছে পুষ্পিন থাকলে 400টি পুষ্পিনের জন্য কতটি বাক্স লাগবে? এটা তোমরা এই যে এই অঙ্কগুলো ঐকিক নিয়মেও করতে পারো। ঐকিক নিয়মটা আমি দেখাচ্ছি, এই 3 নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। ঐকিক নিয়ম বলতে এই জায়গায় মানে আরও সহজে, যে একটি একটি পেন্সিলের মূল্য 25 টাকা, বা 25 টাকা পাওয়া যায় একটি পেন্সিল, সুতরাং 500 টাকা পাওয়া যাবে। 3 নাম্বারটা এইভাবে করতে পারো, যে 25 টাকায় পাওয়া যায় একটি পেন্সিল, সুতরাং 500 টাকায় পাওয়া যায় 500 ভাগ 25টি পেন্সিল। তার মানে কত হবে? 20টি পেন্সিল, 20টি পেন্সিল। 4 নাম্বারটাও ঠিক এইভাবে করতে পারো, যে একটি বক্সে 20টি, তাহলে 20টি পুষ্পিনের জন্য প্রয়োজন একটি বাক্স, 20টি পুষ্পিনের জন্য প্রয়োজন একটি বাক্স, সুতরাং কত? 400টি, নাকি? 400টি পুষ্পিনের জন্য প্রয়োজন, 400-কে ভাগ করবা 20 দিয়ে, তাহলে 20 40-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, আর এই 0 0 20টি বাক্স লাগবে। কয়টি বাক্স লাগবে? 20টি। 5 নম্বর বলছে এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? এক হালি ডিম বলতে কয়টি? এক হালি ডিম বলতে 4টি। 4টি ডিমের দাম 40 টাকা, সুতরাং একটি ডিমের দাম, সুতরাং 9টি ডিমের দাম। ঐকিক নিয়মে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখি, যে আমরা জানি এক হালি সমান 4টি, তাহলে 4টি ডিমের দাম কয় টাকা বলছিল? 4টি ডিমের দাম, 4টি ডিমের দাম 40 টাকা, 4টি ডিমের দাম 40 টাকা, সুতরাং একটি ডিমের দাম, এই 40 উপরে চলে যাবে, নিচে 4 আসবে, সুতরাং 9টি ডিমের দাম, এই 9টা উপরে চলে যাবে, তাহলে 40 গুণ 9 ভাগ হয়েছে এই নিচের 4-এর 4, 4 দিয়ে 40-এর 4 10-এ 40, আর 10-এর গুণ করলে 9 10-এ 90 টাকা, ঠিক আছে? তাহলে উত্তর হবে 90 টাকা। এই হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছিল 65-র অ্যান্সার। আগামী ক্লাসে তোমাদের পৃষ্ঠা নাম্বার 66-র অ্যান্সার থাকবে। তো সেজন্য সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।